হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিকাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়েছি নিজেকে এরকম র‍্যাপ করে। কারণ অনেকদিন ধরেই আমরা একটা এসি কেনার জন্য দৌড়াদৌড়ি করছি। তোমরা জানো, তোমাদেরকে বলেছি। তো আজকে ফাইনালি সেটা কিনেই ছাড়বো। সবকিছু ব্যবস্থা করা হয়ে গেছে। একদম আজকে কিনবই। যেখানেই আজকে ইনস্টলেশন করিয়ে দেবে সেখান থেকেই আজকে এসিটা কিনে ফেলবো। আর যাওয়ার পথে এই ফাঁকা মাঠটা গাছের তলায় ছাওয়ায় একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো দূরের কাঞ্চন গাছটা কি ভালো লাগছে। একদম নিচে ফুল পড়ে আছে আর গাছটা লালে লাল হয়ে রয়েছে। একেকটা ডালে থোকা, থোকা কাঞ্চন ফুল। এই সময়টায় রাস্তাঘাটে যেখানে কাঞ্চন ফুল আছে, জারুল গাছ আছে, কি ভালো লাগে। আচ্ছা, এই দোকানটাতে এসেছি। এই দোকানটা থেকেই আজকে নেবো। আ ১ম এ ইচ্ছা ছিল যে অন্য একটা মডেল নেওয়ার, কিন্তু ফাইনালি আমরা এই মডেলটা ঠিক করলাম নেব। লয়েডের, হ্যাভেলস এর একটা মডেল। তো এইটা ছিল ইচ্ছা নেওয়ার। কিন্তু ইনস্টলেশন এর জন্য আমাদেরকে চয়েস চেঞ্জ করতে হলো এবং মডেলটাও চেঞ্জ করতে হলো। তো এখানে ফাইনালি ওরা বিলিং করছে। তো মনে, মনে বেশ আনন্দ হচ্ছে। কারণ দুদিন ধরে যে হারে আমরা দোকানে, দোকানে এই গরমের মধ্যে ঘুরেছি, এসি দেখেছি, পকেটে পয়সা আছে কিন্তু এসি কিনতে পারছি না। কারণ সব জায়গাতে ইনস্টলেশন এর জন্য ৫ থেকে ৭ দিন সময় নিচ্ছে। স্বাভাবিক ব্যাপার। এখন ওদের খুব চাপ, কারণ খুব গরম পড়েছে। শুধুমাত্র এই দোকানটা মানে অনেক কষ্ট করে একজনের রেফারেন্স খুঁজে পেয়েছি। আমার হাসব্যান্ডের এক বন্ধু, তার চেনা জানা দোকান। সে বলে দেওয়াতে আরকি আমাদের এই উপকারটা হয়েছে যে আমাদের আজকেই বিকাল বেলায় মিস্ত্রি এসে আ ইনস্টল করে দেবে। তো এখানে পেমেন্ট হয়ে গেছে। তো আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম, "ফিলিং কেমন?" তো বলছে, "ফিলিং কুল।" তো আমরা মজা করছিলাম। আর হচ্ছে গিয়ে এত টাকা দিয়ে এসি কেনার পর আমাকে একটা গিফট করেছে। তো সেই গিফটটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার হাসতে, হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে যে এত টাকা দিয়ে এসি কেনার পর এই গিফট পেয়েছি। তো কালকে থেকে প্রচুর দোকানে এসি দেখেছি, প্রচুর এসি দেখেছি, কিন্তু পকেটে টাকা থাকা সত্ত্বেও এসি কিনতে পারছি না বিকজ অফ ইনস্টলেশন। একটা দোকানে তো এসি নেই, এত এসির আকাল লেগেছে, এত ডিমান্ড এখন এসির। আর যেখানে আছে তারা ৫-৭ দিনের আগে ইনস্টল করে দেবে না। এদিকে শ্বশুরমশাইয়ের অবস্থা এতটাই খারাপ যে আমাদের ইমিডিয়েটলি ইনস্টলেশন দরকার। তো অবশেষে একজনের রেফারেন্সে একটা দোকান পেয়েছি, যেখানে হচ্ছে গিয়ে ওরা আজকে বিকালবেলায় এখন কিনে নিয়ে আসলাম, মানে বিল করে আসলাম। ওরা বিকালবেলায় এসে ইনস্টল করে দিয়ে যাবে। এই একটা সুবিধার জন্যই লয়েডের যেই মডেলটা নিলাম তোমাদেরকে দেখালাম। তো বলল হ্যাভেলসের কোম্পানি ভালোই হবে বলল। তোমাদের কারো জানা থাকলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে যেই প্রোডাক্টটা নিলাম সেটা কতটা ভালো রিভিউ আছে। তো যাই হোক, হয়ে গেছে কেনা। এবার চব্য হচ্ছে, ইলেকট্রিক মিস্ত্রি আসবে, এসি ঠিক করতে মানে ইনস্টল করতে আসবে, ঘরবাড়ি নোংরা হবে, আর এক তাল হবে। অর্ধেক ঘরের কাজ করে গেছি, এখনও অর্ধেক কাজ বাকি আছে। বেলা প্রায় এখন ১১টা ১১:৩০ বাজে। তো এই সব হবে, ঘরবাড়ি নোংরা হবে, আজকের দিনটা ফুল চব্য হবে বুঝতে পারছি। তো চলো, যেমন যেমন চলতে থাকবে দিন তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এসে বাড়ির কিছু কাজবাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে, করতেই Amazon থেকে আমার কিছু পার্সেল আসার ছিল, সেগুলোও চলে এসছে। তো এখানে ২-৩ টে আমার জন্য কিছু তোমার হেয়ার সিরাম, তারপরে এখন বেশ ট্রেন্ডে চলছে না যে ফেসের জন্য যে বরফ রোলিংটা, মানে আইস রোলিং যেটা বেরিয়েছে, সেটা একটা অর্ডার দিয়েছিলাম। আর বিশেষ করে যেটার জন্য ওয়েট করছিলাম সেটা হচ্ছে সংসারের জন্য একটা ভেজিটেবল র‍্যাক অর্ডার দিয়েছিলাম। তো ওরা সেটা তো খুলে পার্সেল করে যেমনভাবে পাঠায় সেভাবে পাঠিয়েছে। তো আমি অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে তোমার সাথে যে বুকটা দেয় সেই বুকটা পড়ে ওটাকে সেট করার চেষ্টা করছিলাম। তো অনেকক্ষণ ধরে সেটাই সেট করছিলাম। আর জিনিসটা বেশ ভালো এসছে। এটা খুব প্রয়োজন ছিল। আর এখন তো অনলাইনই ভরসা। অনলাইনে সব পাওয়া যায়। তো আমার শাশুড়ি মা একটুখানি কাইকুই করছিল, "হ্যাঁ, তুমি অনলাইনে অর্ডার দিয়েছ, কেমন আসবে জিনিসটা?" আমি বললাম, "ভরসা রাখো, ভালোই আসবে।"
সত্যি কথা বলতে প্রোডাক্টটা অর্ডারে দেওয়ার পর আমিও খুব টেনশনে ছিলাম যে এত মানে এরকম একটা জিনিস ওরা কিভাবেই বা পাঠাবে আর কিভাবেই বা আসবে, জিনিসটা ভালো মতো আসবে কিনা, ভালো হবে কিনা। কিন্তু হাতে পাওয়ার পর এবং জিনিসটা সেট করার পর আমি বুঝতে পারলাম জিনিসটা খুব সুন্দর এসছে। অ্যামাজন থেকে অনেক কম দামেই আমি জিনিসটা পেয়ে গেছি। এর থেকে বাজারে এখন দাম বেশি বলে। তো জিনিসটাকে আমি অলমোস্ট সেট করে ফেলেছি। আর কি বেশ ভালো লাগলো নিজে, নিজে সেট করছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি এরকম কিছু আর কি সেট করলাম। তো বেশ শক্তপোক্ত ছিল, বেশ ভালো হয়েছে। তো তারপর স্নান-টান করে, খাওয়া-দাওয়া করে এখানে আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি টিভি চালিয়ে। কেউ শুতে পারছি না কারণ এক্ষুনি মিস্ত্রি আসবে। ইলেকট্রিকের মিস্ত্রিও আসবে। কানেকশন নিতে হবে যে তোমার মেইন কানেকশন থেকে কানেকশনটা আনতে হবে। তার কাজ করতে ইলেকট্রিকের মিস্ত্রি আসবে। এদিকে আবার এসি ডেলিভারি করে গেছে। এসির জন্য মিস্ত্রি আসবে। এই যে বলতে, বলতে মিস্ত্রিরা চলেও এসছে এবং এখানে কাজ শুরু করে দিয়েছে। আর সারা বাড়ি লন্ডভন্ড। মানে যে কি অবস্থা হয় বাড়িতে একটা কাজ করাতে গেলে সেটা এখন আমি বুঝতে পারছি। ভেঙে চুরে দেওয়াল ফুটো করে, দেওয়াল ভেঙে ওই এসি লাগিয়ে সব লাইন-টাইন ঠিক করে দিয়ে মানে একদম সারা বাড়িতে যা তা অবস্থা। আর যারা আরকি ইনস্টল করবে তারা এসেই তো এসিটা খুলবে। তার আগে এসি খুললে ওয়ারেন্টি পাওয়া যায় না। তো এই যে তারা ওপেন করছে আরকি এসিটা। তো এইবার হচ্ছে গিয়ে ওরা ইনস্টল করবে আর ওদিকে হচ্ছে গিয়ে ইলেকট্রিকের লোকও কাজ করছে। মানে ৬-৭ জন মিস্ত্রি একসাথে বাড়িতে কাজ করছে। বাবা-মা ড্রয়িং রুমে বসে, বসে ঝিমাচ্ছে আর এদিকে আমি আর আমার হাসব্যান্ড একবার করে ওদেরকে জল দিচ্ছি, একবার করে এটা এনে দিচ্ছি, একবার করে এটা এনে দিচ্ছি। মানে একদম যা তা অবস্থা আমাদের দুজনের। তো এখানে ইনস্টল করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আ আমার তো মনে, মনে খুব আনন্দ হচ্ছে। একটা সামান্য জিনিস এসি এখন সবার বাড়িতেই রয়েছে কম বেশি। কিন্তু নিজের বাড়িতে যখন লাগানো হয় তার একটা মজাই আলাদা। ইনডোরের কাজ হয়ে গেছে। ওরা আউটডোরে ওরা এই আ মেশিনটাকে আরকি সেট করছে। তো কাজ শেষ হতে, হতে প্রায় সন্ধে হয়ে গেছিল। তারপর ভালো করে স্নান করে সবাই মিলে ঘরবাড়ি পরিষ্কার করেছি আমি আর আমার হাসব্যান্ড মিলে। দেন এখানে এসি চালিয়েছি। শ্বশুরমশাই বলল, "তুই এসিটা চালিয়ে উদ্বোধন কর।" এসি চালিয়ে সবাই মিলে বসে হাওয়া খাচ্ছি। এবার একটু চা করে আনবো। দিন আজকে প্রচুর খাটাখাটনি করেছি। সারাদিন তো মিস্ত্রিরা কাজ করে গেছে দুপুরবেলা খেয়ে দেয়ে ওঠার পর থেকে। তারপরে সন্ধেবেলায় পুরো ঘরবাড়ি পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে এসে চা নিয়ে বসে সবাই মিলে এসির হাওয়া খেয়েছি। এখন একটু বেরোচ্ছি, বাইরে টুকটাক কিছু কাজ আছে তো সেগুলো মিটিয়ে আসি। তো চলো। আগের দিন শপিং করতে গেছিলাম। শপিং করতে গিয়ে এই 6 পকেট প্যান্টটা কিনেছিলাম। প্যান্টটা পুরো লিলেনের অফ হোয়াইট এর মধ্যে এত কমফোর্টেবল আর এত সফট মাত্র ৳৫৫০ দিয়ে প্যান্টটা কিনে নিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে যখন পড়েইছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বেরোনো যাক। বাইরে কিছু কাজ আছে মিটিয়ে আসি। গাড়ির তেল শেষ হয়ে গেছে, একদম রিজার্ভেও তেল নেই। এখন আমরা গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। কত দূরে পেট্রোল পাম্প, কি অবস্থা হবে আজকে। নাজেহাল হব এই গরমে। একটু এসির হাওয়া খেয়ে ঠান্ডা হয়েছিলাম, ব্যাস অবস্থা খারাপ আজকে। আমার খুব খারাপ অবস্থা, ঘেমে নে একসাথ হয়ে গেছি, আর পারছি না, ইম্পসিবল, খুব কষ্ট হচ্ছে। অবশেষে পেট্রোল পাম্পের দেখা মিলেছে। এই যে কতটা রাস্তা যে হেঁটে এসছি মানে তার কোনো ঠিক নেই, কোনোদিনও ভাবিও না যে এতটা রাস্তা হাঁটবো। পুরো ওয়ার্কআউট হয়ে গেছে আজকে, কিন্তু এত বেশি খিদে পেয়েছে, খিদেতে গা গোলাচ্ছে। বাড়ি থেকে বেরোতে পারিনি, খানিকটা রাস্তায় এসছি গাড়ির তেল শেষ হয়ে গেছে। কোনো দিনও এরকম হয় না। দুদিন ধরে যা হ্যাপাজেট যাচ্ছে যে গাড়িতে তেল ভরার কথাই মাথায় নেই। অবশেষে হাঁটতে হাঁটতে এসছি পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরছে, তারপরে যাব। আর পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। অবশেষে যখন আরকি তেলটা ভরা হয়েছে তখন যে কি শান্তি! আমি তো শুধু হেঁটেছি আর ও তো বাইকটাকে নিয়ে হেঁটেছে। ওর তো আরো বেশি কষ্ট হয়েছে। বাইক চালাচ্ছিল যখন এই ঠান্ডা হাওয়াটা লাগছিল গায়ে, কি ভালো যে লাগছিল। তারপরে গেলাম বাজারে। বাজারে টুকটাক ডিম, আটা, ময়দা এসব কিছু কেনার ছিল মাসকাবাড়ি জিনিস। আর পেয়েছিল প্রচণ্ড খিদে। তারপরে এসেই নিলাম একটা এগ চিকেন রোল। দুজনে মিলে হাফ, হাফ করে খেলাম। এবার বাড়ির দিকে যাব, গিয়ে বাড়িতে কাজকর্ম করব। তো চলো একটু শান্তিতে খাই কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা লাইক করে দিও। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না। টাটা! দেখা হবে নেক্সট ভিডিওতে।